ছিল না মনে নাই। আমরা বিস্তারিত আলোচনা করেছি, এখন কতটা সিদ্ধান্তের ব্যাপার। তার আগে আমি আরো যে একটি কথা বলতে চাই। প্রথম হলো, এই জুলাই নিয়ে বিএনপি যেগুলা কেন্দ্রীয় সিদ্ধান্ত নেবে, বিএনপি সিদ্ধান্ত এবং ছাত্র দল যখন যেটা নেবে, আমরা কিন্তু তার 3-4 দিন আগে বসে ওইটা কিন্তু আমরা আমাদের মতো করে বাস্তবায়ন করে দেব। কারণ এটা সারা বাংলাদেশে যখন নির্দেশ আসবে, যাতে আমাদের নিজস্ব কর্মসূচির বাইরে ওই সিদ্ধান্তটাও যেন আমরা স্মুথলি পালন করতে পারি, সেটার ব্যাপারে আমরা চোখ কান খুলে রাখবো এবং আমাদের সাধ্য অনুযায়ী, আমাদের লেভেল অনুযায়ী আমরা সেটা করবো। দ্বিতীয় হলো যে, এই মাসব্যাপী যেহেতু আমাদের অনুষ্ঠান, আরো কিন্তু 2-3টা মিটিং হবে এবং আমি জাতীয় ভাষায় সবাইকে জানাতে চাই, ধরে নেন যে আমার বাসায় আপনার মিটিং গুলো করেন, এই ধরনের মিটিং, এটা ভালো হবে। বিকালে সবাই দিনের বেলা কাজ থাকে, 5টার সময় কিংবা 7টার সময় মিটিং হতেই পারে। আর আমি চেষ্টা করবো যে এদের গুরুত্বপূর্ণ অধ্যায়, অনেক সিদ্ধান্ত নেওয়া ব্যাপার থাকে, যাতে আমিও প্রত্যেকটা মিটিং এ থাকতে পারি এবং আমি ওই মিটিংটা আমার ফেসবুকে আমি দিয়ে দেবো, তাহলে সুবিধা হবে। জনে জনে ফোন করে জানানোর দরকার নেই। আমি জানি যে এখানে 100% না হলেও এটা ফেসবুকে দিলে সে 2-4 ঘন্টার মধ্যে জেনে যাবে যে একটা মিটিং কল করা হয়েছে। আর আমরা কিন্তু ইতিমধ্যে বলেছি, আমি মিটিং শুরুর আগে, যে 3টা কর্মসূচি কিন্তু আমি নিজে নিজেই প্ল্যান করেছি। একটা হলো যে ওই যে গ্রাফিতি, যেগুলা হায়ার রাস্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, এটা নিয়ে আরো আলোচনা হতে পারে স্পেসিফিক, যে কোথায় কোথায় করবো, কোন কোন জায়গায়, কতগুলো জায়গায় করতেই হবে যেখানে কিচ্ছু নাই, আর কতগুলো জায়গায় ফেজ হয়ে গেছে, হালকা লেখাগুলো বোঝা যাচ্ছে না, সুন্দর না, সেই কাজগুলো আমাদের শুরু করতে হবে। দ্বিতীয় হলো 19 তারিখের ব্যাপারে আমি বলেছি যে আমার বাসায় বিকালে 3টার সময় আমরা প্রোগ্রাম করব, মেইনলি শহীদ পরিবার। আর এখানে আমরা কিছু যারা এখন চিকিৎসা প্রয়োজন এরকম কিছু লোককে আমরা সম্পৃক্ত করব। আমি একটা কথা বিনয়ের সাথে বলি, সব জুলাই যোদ্ধাকে যদি আমি সম্পৃক্ত করি, যারা শহীদ হয়েছে তাদের গুরুত্ব থাকবে না। ঠিক নিশ্চিত। এরকম থেকে থেকে 1, 2, 3, 4, 5 যাদের আসল চিকিৎসা দরকার এবং ব্যাপারটা ইম্পর্টেন্ট, এরকম কিছু থাকলে কিন্তু হবে। আপনি যদি আমি 30 জন নিয়ে আসি আর এখানে মারা গেছে তারা আছে 25 জন, তখন দেখবেন যে এদের থেকে ওদের ব্যাপারটা বেশি প্রায়োরিটি পাচ্ছে, এরা কথাই বলতে পারছে না। সবাই কথা বললে তো আপনি 1 ঘন্টা 1.5 ঘন্টা ওষুধ শেষ করে যাবেন। এটা যেন আমার মাথায় লক্ষ্য রাখে। তৃতীয় হলো, এটা আমি আমার বক্তৃতা শুরুতে বলেছি, যে আমরা কিন্তু একটা জুমার ভিতরে প্রদর্শনী করতে চাই, ছবি কিংবা কোনো ফেসবুকের কোনো কন্টেন্ট, এই যে এরকম আকারে, সেটা আমরা এক্সিবিশন করতে চাই। সেটা হচ্ছে, আমরা কিন্তু অলরেডি কাজ শুরু করেছি, একটা ভিডিও ক্লিপ কিন্তু আমরা করবো। আর একটা সিদ্ধান্ত আমরা নিতে পারি যে জাহাঙ্গীরনগরের শহীদ মিনারে যে কাজটা হবে, একটা প্রোগ্রাম, যেহেতু জাহাঙ্গীরনগরের প্রেসিডেন্সিটি আছে, তারা চিন্তা করুন। আমার মনে হয় আমাদের সব কার্যক্রম আজকে হলো 5 তারিখ, আমরা মনে করি যে 10 তারিখের মধ্যে যদি আমাদের কর্মসূচিগুলো শুরু করে দেন, আমার 4-5টা কর্মসূচি মাসে করলে মানে খারাপ হবে না। এবং আমি মনে হয় যে আমরা যে প্ল্যানগুলো নিচ্ছি, এগুলো সব করতে পারে উপজেলা লেভেলে এত প্রোগ্রাম করা অনেক জায়গায় হবে না, এটা আমি শিওর। খুঁজিয়া দেখেন ধামরায় কি কর্মসূচি নাম জানি না, হয়তো একটা হবে, কিন্তু আমরা যেরকম মানে সূক্ষ্ম সূক্ষ্ম ব্যাপারগুলো মাথায় নিয়ে প্রোগ্রাম সাজাচ্ছে, এটা হয়তো ধামরায় ওইভাবে চিন্তা নাও করতে পারে। এবং ইতিমধ্যে ওই যে 2টা প্রোগ্রামের ব্যাপারে আমি ইন্টারেস্টেড, একটা ব্লাড ডোনেশনের একটা প্রোগ্রাম হতে পারে বৃক্ষরোপণ, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নিজেও কর্মসূচি, আমরা 50টা আইনে আমি কোনো ছাত্রকে তাদেরকে এনে আমরা দিয়ে দিলাম, সেটাও হতে পারে। কিংবা কোনো প্রতিষ্ঠানে গিয়েও আমরা লাগাতে পারি, তাদের হাতে দিয়ে আসতে পারে। এবং এই যে আমরা কতগুলা কাজ অলরেডি নিলাম, এগুলাকে সমন্বয় করে কিভাবে করা যায়, ভিডিও প্রেজেন্টেশন কত তাড়াতাড়ি করা যায়, তাহলে কিন্তু খেলার সময় কিন্তু আমরা এটা প্রচার করতে পারি। এবং আরেকটা ইনভার্মেন্ট, আমরা যদি ওই ভিডিও প্রেজেন্টেশন আনুষ্ঠানিকভাবে কিন্তু আমরা একটা উদ্বোধনী পর্ব করলেও ভালো হবে, যে এটা আমাদের হবে সবার ফেসবুক এটা দেখলো, তাহলে কিন্তু মনে হবে যে আমরা এই মাসটা এটা আমরা ধারণ করলাম। আমরা আজকে আমাদের এই আপাতত সিদ্ধান্ত, আমি যেটা বিনয়ের সাথে বলবো, যে দেখেন একটা কমিটিতে কিন্তু 5 লাখ যদি থাকে,
আমরা 20 সদস্য কোন একটা কমিটি যদি কোন একটা কাজের জন্য দেওয়া যায়, ব্লাড ডোনেশন কর্মসূচির জন্য একটা কমিটি, এটা 5 সদস্য কমিটি থাকতে পাবো। 20-30 জন হলে কিন্তু কাজের দিকে এটা নিয়ে বিশৃঙ্খলা হবে। এত মতামত আমার দরকার নেই। যে আহ্বায়ক সদস্য যদি 2 জনকে পাই, আমরা 5 সদস্য কমিটি করে দেবো। আমি সেদিদি সহ সবাইকে অনুরোধ করবো যে আমরা এই প্রোগ্রামগুলো আমরা করেছি, আরো কোনো প্রোগ্রাম থাকলে আমরা আবার 3-4 দিন পরে মিটিংয়ে বলবো, তখন করে ফেলবো। আমরা চাই যে এমন একটা শৃঙ্খলার সাথে এই জুলাই মাসটা ঢাকা 19 উদযাপন করি। এটা আমাদের একটা আর্কাইভ হোক, রেকর্ড থাকুক। তোমরা যারা সম্পৃক্ত হয়েছে, তোমরা এখানে সম্পৃক্ত হয়ে যেন মনে করো যে আমি এই কমিটি থাকতে পেরে আমি নিজেকে ধন্য, যে আমরা বেশ কয়েকটি সুন্দর সুন্দর প্রোগ্রাম করেছি, আমাদের কাছে কালেকশন আছে, রেকর্ড আছে, জনগণ দেখেছে, এবং এগুলা করে আমরা নিজেদেরকে ধন্য মনে করছি, সৌভাগ্যবান মনে করছি। তাদেরকে আমি সংসদ সদস্য হিসাবে, এলাকার নেতা হিসেবে ধন্যবাদ জানিয়ে, যাতে আমরা জুলাই আমাদের একটা চেতনা, আমাদের একটা ভালো লাগা, আমাদের ইতিহাস ঐতিহ্য, এবং আজকে জুলাইয়ের কারণে আজকে আমরা এখানে দাঁড়িয়ে কথা বলতে পারছি, তাহলে আমাদের আরো অনেক কিছু দিয়ে যেতে হবে। সেই জিনিসটাকে খাটো করে দেখার কোনো সুযোগ নাই। অনেক কিছু ভুল বাকি থাকতে পারে, কিন্তু ব্যাপারটা আমার সেন্সিটিভ, ওইটার জন্য আমরা সবকিছু ভুলে যাই যে যা হয়েছে। কিন্তু আমরা এখন এই 30 তারিখের মধ্যে যা যা করবো, সেটা যেন মন দিয়ে, দরদ দিয়ে, আন্তরিকতা দিয়ে কাজ করি, সেটা আমাদের সবাইকে লক্ষ্য রাখতে হবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আমার তরফ থেকে কিছু ছোট্ট আহ্বান আছে এবং অনেকে শহীদ হয়েছে। তো মাননীয় সংসদ, আপনার কাছে আমাদের বিনীত অনুরোধ যে আমাদের যে ভাইগুলো শহীদ হয়েছে এবং যারা অনেকে আছে পঙ্গুত্ব বরণ করেছে, এদের যে পুনর্বাসনের যে নিয়মতান্ত্রিক যে অধিকারটা, সেটা আপনি এদেরকে দেখবেন বলে আমি আশাবাদী মাননীয় সংসদ। আর মাননীয় সংসদ, আপনার কাছে একটি আমাদের চাওয়া পাওয়া, সেটা হচ্ছে আমরা অনেকেই যোদ্ধাহত আছি, যে হয়তোবা আমরা চিকিৎসার জন্য অনেকেই টাকা পয়সা পাচ্ছি না, সেদিকে সহযোগিতার হাতটা দেখবে মাননীয় সংসদ। আপনার কাছে বিনীত অনুরোধ। আমি সভাপতি এসে বলছি যে এখনো যদি কারো চিকিৎসা চলছে, অর্থনৈতিক অবস্থা ভালো না, এরকম কোন তালিকা আমাদের কাছে না। আমাদেরকে দিতে পারো, আমরা আমাদেরকে আসবে এবং তাদেরকে যে আর্থিক অনুদান, কম টাকা বেশি টাকা মাসে মাসে, সেটা একটা ব্যবস্থা আমরা 19 তারিখে ডেকে নেই, শহীদ পরিবারের সাথে তাদেরকে ট্যাগ করে আমরা সেই মূল্যায়নটা করবো যে এখনো তার চিকিৎসা দরকার, কিন্তু যথাযথ চিকিৎসার টাকার কারণে হচ্ছে না, সেটা আমরা দায়িত্ব নেব। তোমরা খুঁজে বের করো, আমার কাছে ওরকম তালিকা তাদেরই আমার মতো ব্যক্তিগতভাবে করছি, আরো বেশি থাকে জেনুইন টাকা, মানে জুলাই যুদ্ধ সেটা, কিন্তু তার এখন চিকিৎসার দরকার নেই, সেটা কিন্তু আমাদেরকে একরকম মূল্যায়ন। আর যার চিকিৎসার দরকার তাকে কিন্তু আমাদের আরো বেশি প্রায়োরিটি এবং কার্যের হিসেবে লিস্ট করতে হয়। এরকম কোন লিস্ট কারোর কাছে থাকলে যোগাযোগ করে, এই কমিটির সাথে সমন্বয় করে আমার মাধ্যমে তাদেরকে 19 তারিখে আমরা ইনভাইট করতে চাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ মাননীয় সংসদ। বিসমিল্লাহির রহমানির রহিম। মোহাম্মদ শিয়াবুদ্দিন, আসলে এখন ছাত্র দলের সাধারণ সম্পাদক পদে আছি। তো মাননীয় এমপি সাহেবের কাছে আমার একটা বিনীত অনুরোধ, এই 5ই আগস্টের গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছে, তো এই পরিবারের অনেকেই আছে, দেখবেন যে শহীদের তালিকা ম্যাক্সিমাম মানে আমাদের মতো ইয়াং জেনারেশনটা বেশি। যে পরিবারে শহীদ হয়েছে সেখানে দেখা গেছে এমনও আছে যে ওই পরিবারের সন্তান উনি একাই, কর্ম করার মতো তার পরিবারে আর কেউ নাই। তো সেই পরিবারের পক্ষ থেকে যদি এরকম যোগ্য কেউ থাকে, তাদের মানে একটা জব বা চাকরি যে কোনো একটা ব্যবস্থা করে দেওয়ার জন্য অনুরোধ আছে। এতে করে শহীদ পরিবার মানে বিএনপির প্রতি একটা আস্থা থাকবে, ভবিষ্যতে তারা মনে রাখবে যে আমার পরিবার থেকে আমার সন্তান হারাইছে, কিন্তু এখানকার বিএনপির সাংসদ আমাদের পরিবারের পক্ষে একজনের জবের ব্যবস্থা করে দিচ্ছে। এতে করে যে এলাকায় শহীদ হয়েছে ওই এলাকার অনেক মানুষ বিএনপির প্রতি আর আস্থা বাড়বে বলে মনে করি। শুধুমাত্র এই একটাই আমার মানে প্রতিশ্রুতি মাননীয় এমপি সাহেবের কাছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।
আমি গণবিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের সাধারণ সম্পাদক। আমার একটি প্রস্তাবনা আছে, সাভার আসলে যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান আছে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে এই জুলাই অভ্যুত্থানের উপরে একটা রচনা প্রতিযোগিতা আয়োজন করা হয় এবং এই প্রতিযোগিতা সহসা শিক্ষা প্রতিষ্ঠানে যারা দায়িত্বরত কর্মকর্তা আছেন তাদের উপরে এটা ছেড়ে দিলে আমার মনে হয় এটা ভালো হবে। তাদের নিজেদের অভিজ্ঞতার আলোকে জুলাই আন্দোলনে তারা কি করছে এর উপরে একটা রচনা প্রতিযোগিতা আয়োজন করা হবে। এটা অত জটিল না করে এটা আমরা অনলাইনে যদি নিয়ে একটা কমিটির মাধ্যমে এটা আমরা পুরস্কার দিয়ে দিই, সেটা মনে হয় ভালো হবে। ঝামেলা না হয়, সবগুলো প্রতিষ্ঠানকে ম্যানুয়ালি সংযুক্ত না করে আমরা অনলাইনে নিয়ে নেব, নিয়ে আমরা একটা কমিটির মাধ্যমে এটা যাচাই বাছাই করে তাদেরকে পুরস্কার দিয়ে দিব। 3-4-5 জনকে তাহলে পুরস্কার যে মানে টাকা হতে পারে, অন্য কোনো পুরস্কার হতে পারে, কেস দিতে পারে, সেটা পরে সিদ্ধান্ত নেবে। এটা মনে হতে পারে আমাদের সিদ্ধান্ত। নেক্সট। আসসালামু আলাইকুম, আমি রায়হান মারুফ, সাংগঠনিক সম্পাদক, সাভার সরকারি কলেজ ছাত্রদল। আমার একটি প্রস্তাবনা ছিল, সেটি হচ্ছে আমরা যেহেতু ছাত্রদল করি, ছাত্রদল আমাদের প্রাণের সংগঠন, তো আমরা ছাত্রদলের প্রত্যেকটা ইউনিটের পক্ষ থেকে আমরা অবহেলিত এবং বঞ্চিত পথ শিশু যারা আছে তাদের মাধ্যমে খাদ্য বিতরণ করতে পারি। আরেকটি কর্মসূচি গ্রহণ করতে পারি, সেটা হচ্ছে বৃক্ষরোপণ বা রক্তদান কর্মসূচি জুলাই আন্দোলনের পক্ষ থেকে, উদযাপন পক্ষ থেকে। আরেকটি আমি বলবো, আমার এক ভাই একটু আগে বললেন যে জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছে এবং যারা আহত হয়েছে তাদের খোঁজখবর নেওয়ার জন্য আমি সকলের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আমাদের প্রিয় নেতা, আমার প্রিয় নেতা ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাই ইতিমধ্যে এই জিনিসটি গ্রহণ করেছেন এবং আমার কলেজে, সাভার কলেজের ইলোরা নামে একটা মেয়ে প্রথম থেকেই ওর যত চিকিৎসার খরচ আমার প্রিয় নেতা বহন করছে। এখন পর্যন্ত ওর পড়াশোনা থেকে শুরু করে ওর চিকিৎসা বাবদ এরকম আরো ইলোরার মতো এরকম আরো অনেকেই আছে, তাদের চিকিৎসার খরচ এখন পর্যন্ত প্রিয় নেতা বহন করছে। তো আমি ধন্যবাদ জানাই সুন্দর একটি আয়োজন করার জন্য এবং জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের এই উদযাপন পরিষদে আমাকে একজন সদস্য নির্বাচিত করার জন্য আমি প্রিয় নেতাকে ধন্যবাদ জানাই। সাভার সরকারি কলেজের সাংগঠনিক সমাজ রায়হানকে বলছি, এই দুইটা প্রোগ্রাম আমরা নিতে পারি। একটা হলো যে আমাদের প্রধানমন্ত্রী কিন্তু এই বৃক্ষরোপণ কিন্তু তার 25 কোটি কিন্তু তাই বছর করতে হবে এবং এটা কিন্তু অলরেডি অনেক জায়গায় চলছে। এই অনুসারে আমরা জুলাই মাসে এটা করলে খারাপ হবে না, এটা আমাদের কন্ট্রোলে আছে, আমরা সুন্দর করে করতে পারবো যে কোনো একটা এলাকায়। আর হলো রক্তদান কর্মসূচি, সামাজিক কর্মসূচি এবং অনেককে আমরা পাবো, অনেক সংগঠনও আমাদের কথা শুনবে। আমরা সেটা একটা অনুষ্ঠান আমরা 20 তারিখের পরে করলে পরে খারাপ হবে, এটা ফোকাসিং হবে এবং যে রক্তগুলো কালেকশন হয় সেটা ব্লাড ব্যাংক কোনো একটা সংস্থাকে আমরা দিয়ে দিলে তাদের এটা বিশাল কাজে লাগবে আমি মনে করি। এই উসিলায় এটা একটা ভালো প্রোগ্রাম হতে পারে। নেক্সট। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম শাওন, সহকারী বাকারি ছাত্র। আমার প্রস্তাবনা হচ্ছে জুলাইয়ের প্রথম প্রহরে 36 জুলাইয়ের সাভারের জাতীয় স্মৃতিসৌধে মোমবাতি প্রজ্বলন করা যায় কিনা জাতীয় সঙ্গীতের সাথে। কারণ সাভার আসলের ভিতরে সবচেয়ে গণহত্যাটা বেশি হয়েছে, তা আমরা চাই আমাদের একটা প্রোগ্রাম জাতীয়ভাবে হাইলাইট হবে। শোনো, এই মোমবাতি প্রজ্বলনের কনসেপ্টটা এটা বিএনপির সাথে চায় না, এটা ভিন্ন ধাঁচে হইতে পারে। যে মোমবাতি জ্বালিয়ে এটাকে শ্রদ্ধা জানানো আমার মনে হয় এর মধ্যে প্রয়োজন। আওয়ামী লীগের কোনো বাজে জিনিস আমরা ফলো করতে চাই না, ভালো জিনিস পড়ো, শ্রদ্ধা নিমন্ত্রণ এক যারা কিন্তু মোমবাতি মানে এটাকে মানে সেই আদলে তাদেরকে সম্মান জানানোর প্রয়োজন আছে কিনা আমরা চিন্তা করবো। নেক্সট। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আহমেদ ফয়সাল, সাংগঠনিক কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক। আমাদের সাভার আসলে যারা নিহত হয়েছে তাদের নামে বিভিন্ন স্থানে স্মৃতিস্তম্ভ তৈরি করা হয়েছে, কিন্তু এগুলা অপরিচ্ছন্ন অবস্থায় পড়ে আছে। আমি মনে করি যদি কোনো নির্দিষ্ট স্থানে একটি স্তম্ভ তৈরি করা হয় সকলের নাম দিয়ে একটি ফ্লোরের মধ্যে, তাহলে আমরা একটি বছরে একটি দিন তাদেরকে পুষ্পবর্পণ করে স্মরণ করতে পারি। ধন্যবাদ। এগুলো আমরা সিদ্ধান্ত নিতে পারছি কেন, সরকার এগুলো নিয়ে বিভিন্ন পরিকল্পনা করছে। আমি একটা করেছিলাম, ওইটা ভেঙে ফেলেছে সরকার, এখানে নতুন একটা পরিকল্পনা করছে। আর একটা জায়গায় সবার নাম করতে গেলে এটা একটা বড় একটা সরকারি জমিতে করতে হয় এবং সেখানে একটা বিগ বাজেটে করতে হয়। 50,000, 1 লাখ, 2 লাখ টাকা তো সেই স্মৃতিস্তম্ভ হবে না। সেই জন্য আমরা এটা করতে চাচ্ছি না। আমরা যারা শহীদ হয়েছে তাদেরকে মর্যাদার সাথে স্মরণ করতে চাই, শ্রদ্ধা নিবেদন করতে চাই। চ্যান্টেন ভাবে করলে এটা হবে না।
তো সেই জন্য আমাদের অপেক্ষা করতে হবে, কারণ সরকার এদিকে অনেক রকম সুযোগ সুবিধা দেওয়ার চিন্তা করছে এবং এদের স্মৃতি সম্পর্কে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন এখন আমাদের বলার সময় হয়েছে। ওই যে 6 জন আসলে মারা গেল যাদের আগুনে পড়ে আছে, তাদের সেটা স্মৃতি সম্পর্কে আমরা সুযোগ করে ধরবে। তো এখন আমরা সবাই আমাদের তাদের মনে করে দেবো যাতে আমরা অনেক বিলম্বে ওই এলাকায় ওই মাটিতে যে মাটিতে আক্রমণ হয়েছিল মানে বাইপার থেকে থানার মধ্যে ওইখানে কোথাও একটা জায়গায় আমরা একটা স্মৃতি স্থাপন করতে পারি। ধন্যবাদ ফয়সাল। এমনি আমাদের আমি আর কিছু একটু বলতে পারবো? বলো। আপনি যেহেতু ঢাকা 19 আসনের সংসদ সদস্য, আল্লাহ তাআলা আপনাকে সেই সুযোগ করে দিয়েছেন যেটা আপনি সংসদে পাশ করাতে পারেন। এই চিকিৎসকরা যেন আমাদের সাধারণ এরিয়াতে যদি হয় তাহলে হয়তো ভালো হয়, কারণ ঢাকা শহরের ভিতরে অনেক এতটুকু জায়গা নাই যে এই অনেকটুকু জমি দরকার, কিন্তু আমাদের ঢাকার পার্শ্ববর্তী এলাকা আমাদের ঢাকা 19 আসন, এখানে অনেক সরকারি জমি আছে, খাস জমি আছে, এখানে যদি আপনি উপস্থাপনা করতে পারেন আপনার এতটুকু সক্ষমতা আছে আমরা আশা করি। ফয়সাল, এটা একটা আঞ্চলিক ব্যাপার। ঢাকা 19 সারা আসন এটা জাতীয় স্মৃতিসৌধ এখানে অলরেডি আছে। তুমি আরেকটা স্মৃতিসৌধ করে এটাকে নিয়ে বিতর্ক করতে আমরা করতে পারবো না, ওইটা তো আমরা আলাদা। তুমি যেটা প্রতিটা ছবি বড় করে তাহলে জাতীয় স্মৃতিসৌধ গুরুত্ব বেশি না এটা গুরুত্ব বেশি, এই প্রশ্ন তো আমাদের থেকে শুনতে না। আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছে আমরা ওখানে একটা স্মৃতিসৌধ করবো এবং ওই 6 জন সমস্ত শহীদের জন্য। কিন্তু এটা 4-5 বিঘা জমি মানে খাস জমি নিয়ে করা প্রয়োজন নাই। সুন্দর জায়গা হবে যেন মানুষ বিশ্বের দিনে গিয়ে সুলতান নিবেদন করতে, সেই সুযোগটা থাকলেই তো হলো। বলো। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মুজাম্মেল হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আশুলিয়া থানা। মাননীয় বিচারকের কাছে আমার একটি প্রস্তাবনা হলো যে আমরা দেখেছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের উপরে আক্রমণ চলছিল, ঠিক ওই মুহূর্তে জাহাঙ্গীরনগর স্কুলের ছাত্রছাত্রীরা কিন্তু সর্বপ্রথম মিছিল নিয়ে আগে আসছিল। যদি আমরা সম্মুখ সারি যারা ছিল তাদেরকে যদি আমাদের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানাতে পারি তাহলে পরবর্তী প্রজন্ম এটা দেখে উদ্বুদ্ধ হতে পারে। শোনো, আমাদেরকে আমন্ত্রণ জানানোর থেকে ওইখানে একটা প্রোগ্রাম থাকলে তো এটা বেশি সম্ভব। ওদেরকে আমন্ত্রণ জানালে কজন আসবে আমি জানি না, ওই স্কুলে একটা প্রোগ্রাম তো বানাও, তাহলে ওদের বেশি সম্ভব হবে যে আপনাদের কন্ট্রিবিউশনের জন্য আমি এখানে একটা প্রোগ্রাম করি। প্রতিষ্ঠান প্রতিষ্ঠান আলাপ করে খাওয়াবে চাপবো, একটা কমিটি করে দেবো, তারা গেলে আলাপ করবে, সম্ভবগুলো আমি যাবো না, কমিটি গিয়ে কাজ করবে, ওইটা বেশি গুরুত্ব পাবে। ওদেরকে টিচারদের স্টুডেন্টদের অন্য কোনো কোথাও এনে এইসব আলোচনা করা সবার সময় নাও থাকতে পারে। নেক্সট আর বলতে চাও? ওয়ালাইকুম শুরু করো না, তুমি বলো, তারপর বলো, তারপর জুলাই আন্দোলনের যে ভূমিকা সেই জন্মনের বিশেষ করে ঢাকা 19-এর প্রেক্ষাপট একটু ভিন্নই ছিল। কারণ এই দায়িত্বে আমাদের সভাপতি হিসেবে আছে তুমিস ভাই এবং সভাপতি আমাদের নয় বাবু ভাই, এটা এখানে যে বিষয়টা থাকবে সে বিষয়টা হলো আমরা কিভাবে শহীদদের স্মরণ করবো। শহীদদের স্মরণের আমাদের কয়েকটা এবং আওয়ামী যে ফেসিমের নিষ্ঠুরতা সে বিষয়টা কিন্তু মোটামুটি বছর দুয়েকের মধ্যে কিছুটা আমরা ভুলে গেছি। আমরা যেন সেটা রিকল করতে পারি, আমাদের স্মৃতিশক্তিকে সেই ভয়াবহ দুঃসহ আন্দোলন এবং গুলি এবং সেখানে যে লাশ ফেলে দেওয়া সেই বিষয়গুলো যেন আমরা আবার আমাদের মেমোরিতে জাগ্রত করতে পারি। কিভাবে কি কাজগুলো করা যায় সে আপনার বিভিন্ন প্রস্তাব গ্রহণ করেছেন। এর মধ্যে আমার মনে হয় যে আমরা শহীদ মিনারে গিয়ে 5ই আগস্ট যদি জাতীয় সঙ্গীত গাওয়ার মধ্যে দিয়ে সূচনা করে কারণ ভালো হয়, কারণ জাহাঙ্গীরনগরে শহীদ মিনার থেকে আন্দোলনটা বিশেষত শুরু হয়েছিল এবং সবার এই স্থান পর্যন্ত এসেছিল। আমিও নিজেও ছিলাম, হেলেনও ছিল, মেয়ের ছিল, আরো আমাদের অনেকেই ছিল। তো এটা আমার ব্যক্তিগত মানে প্রস্তাবনা। যাই হোক, পরিবেশ পরিস্থিতি বুঝে যেটা ভালো হয় সেটাই সবার জন্য অনুরোধ করি। ধন্যবাদ। এটা মূল শহীদ মিনারের আগে জাহাঙ্গীরনগর শহীদ মিনার থেকে তো কিছু একটা করলে এটা গুরুত্ব বেশি পাবে, কারণ যেটা স্পট যে কিটা স্মৃতি বিজড়িত সেই জায়গা গুরুত্ব তো আমাদের কাছে বেশি। আমি ওই শহীদ মিনারে কেন যাবো? আমি জাহাঙ্গীরনগর শহীদ মিনারে কোনো একটা প্রোগ্রাম করতে চাই,
নির্বাচন থেকে কোনো কিছু একটা আমার সঙ্গে করতে পারে, এটাও হতে পারে, এটা অন্তর্ভুক্ত করে। ধন্যবাদ বাবুকে। জুলাই আগস্টের যে উদযাপন কমিটির আজকের এই উপদেষ্টা পরিষদের সভা এর আয়োজনের জন্য আমার একটা সুস্পষ্ট একটি প্রস্তাবনা, সেটি হচ্ছে আমাদের এখানে অনেক শহীদ হয়েছে, অনেক শহীদের মধ্যে 2-3টার নাম কিন্তু আমাদের মস্তিষ্কে খুব ভালোভাবে গেঁথে আছে। সেটা হচ্ছে শহীদ নাফিস স্যার, শহীদ শ্রাবণ গাজী, শহীদ আলী। আমরা এর আগে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে এবং এখানে স্টেক হোল্ডার যারা ছিল, আমরা যখন শ্রাবণ গাজীর বাসায় গেছিলাম, ওনার পরিবার থেকে একটা দাবি ছিল যে এখানে অনেকগুলা জাতীয় সরকারি স্থাপনা আছে, সরকারি প্রতিষ্ঠান আছে, এখানে কোন একটা প্রতিষ্ঠানের নাম যদি এই শহীদদের নামে যদি নামকরণ করা যেত, তাহলে হয়তো ওদের স্মৃতিটা মানুষের মনে অম্লান হয়ে থাকতো আর কি। এই বিষয়টা আপনি একটু দেখবেন। কে যেন কথা বলতে চেয়েছিল তারা একদম আসসালামু আলাইকুম। আমি মাহমুদুল হাসান সুমন, আমার পৌর ছাত্র দলের সিনিয়র সহসভাপতি। আমি মাননীয় সংসদ সদস্য ভাইয়ের কাছে আবেদন করতে চাই, আমাদের এই সাভার আসলে প্রচুর এই ছেলে মেয়ে এবং ছাত্রছাত্রী যারা এই আন্দোলনে অংশগ্রহণ করেছিল। এখন আমাদের এই আন্দোলন থেকে বা আমরা যে এই আন্দোলনটা করেছি, এই ছাত্রছাত্রী ভাই বোনেরা, আমি মনে করি আমাদের সাভারে এখানে ভালো কোনো কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান নাই, যার মাধ্যমে আমরা ভবিষ্যতে আমাদের এই সাভারের যে বিপুল যে ছেলে মেয়ে আছে এদেরকে আমরা একটা সম্পদে রূপান্তর করতে পারি। তো আমরা কি এই জুলাই আগস্টের নামে একটি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান করি এবং সেখানে আমরা পাশাপাশি জাপানিজ কিংবা কোরিয়ান ল্যাঙ্গুয়েজ শিক্ষাদানের মাধ্যমে এদেরকে আমরা ভবিষ্যতে সম্পদে পরিণত করতে পারি, এবং এই স্কুলটা আমরা জুলাই আগস্টের স্মরণে যদি করি তাহলে হয়তো চিরজীবন আমরা এটাকে স্মরণ করতে পারবো, এবং আমাদের এই আপনার মাধ্যমে উদ্যোগটা হইলে হয়তো সারা জীবন এটা মানুষ মনে রাখবে। আমার কাছে মনে হয় সরকার যদি কখনো সিদ্ধান্ত না যে প্রত্যেক উপজেলা লেভেলে কিংবা জেলা শহরে একটি করে আমরা শিক্ষা প্রতিষ্ঠান এই নামে তৈরি করবো, সেটা কারিগরি হোক অন্যান্য ক্ষেত্রে, সেক্ষেত্রে অবশ্যই আমরা এই সাভারকে ফার্স্ট প্রায়োরিটি হিসেবে সেটা করবো। কিন্তু এইসব প্রতিষ্ঠান ব্যক্তিগতভাবে কিন্তু চলবে না, চালানো যাবে না, সরকারের পৃষ্ঠপোষকতা প্রয়োজন। আমরা সেটা অপেক্ষায় থাকবো, সরকার একটা সিদ্ধান্ত নিলে সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নের দায়িত্ব তো আমাদের সকলে, বিশেষ করে আপনাদের নেতা কর্মী আছে, অতএব এটা আমাদের মাথায় রইলেও সুযোগ পেলে আমরা অবশ্যই সেটা করবো। নেক্সট একটা বিষয় আমি আসলে একটা অভিযোগ করব। অভিযোগটা হচ্ছে গিয়ে এই বিগত ফেস্টিভাল বিরোধী আন্দোলনের সময় যাদের কারণে আমরা ক্যাম্পাসের আশেপাশে থাকতে পারি নাই, আড্ডা দিতে পারি নাই, চা খাইতে পারি নাই, রাজনৈতিক কর্মসূচি করতে পারি, এবং তারাই যারা এই জুলাই আগস্টে ছাত্র গণ অভ্যুত্থানে মামলার আসামি, মার্ডার মামলার আসামি, তারা পুলিশি পাহারায় আমাদের চোখের সামনে শুধু ঘুরেই বেড়ায় না, তারা আমাদের বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীদেরকে বাসায় নিয়ে তেয়ারি খাওয়ায়, কাচ্চি খাওয়ায়, টাকা দিয়ে মডেল টাউনের মধ্যে মিছিল করায়। আমরা পুলিশ প্রশাসনের প্রতি অনুরোধ করার পরেও তারা যায়ই না। আমি ব্যক্তিগতভাবে তমিত ভাইকে জানাইছি, সেন্ট্রাল ছাত্রদলের প্রেসিডেন্ট আকিব ভাইকে জানাইছি, এখানে যে এসপি আছে ওনার সাথে কথা বলছি, তারপরেও তারা এখানের মধ্যে বহাল তৈরিতে আছে এলাকার মধ্যে। ইভেন কি সাভার উপজেলা প্রশাসন কয়েকদিন আগে গিয়ে বৃক্ষরোপণ করছে আমার ইউনিভার্সিটির পাশে, সে ওই মামলার আসামিকে, হত্যা মামলার আসামি যে জামিনে আছে তাকে সাথে করে নিয়ে প্রোগ্রামটা করছে। আমি তাকে দেখে ওইখানে আমি ছোট ভাইরা বলছে, আমি আস্তে আস্তে ওইখানে ডিসি মহোদয় ছিলেন, ইউএনও ছিলেন, আমি আস্তে আস্তে প্রোগ্রামটা শেষ হয়ে গেছে, ওনারা চলে আসছেন, আমি এটার প্রতিবাদ করতাম। তো আপনার প্রতি আমাদের অনুরোধ, যারা হত্যা মামলার আসামি আছে তারা যেন পুলিশ পাহারায় এবং আমাদের কিছু অসাধু নেতাকর্মীর শেল্টারে যেন চলতে না পারে, এই বিষয়টা একটু নিশ্চিত করবেন, এটুকু আমাদের অনুরোধ। এই পুলিশ সেই পুলিশ যারা 17 বছর আমাদেরকে নির্যাতন, জ্বালাতন, মিথ্যা মামলা দিচ্ছে, এবং এদেরকে কোনো স্ক্রুটিনি করা হয় নাই, যাচাই বাছাই করা হয় নাই, এদের কোনো ব্ল্যাক লিস্ট হয় নাই যে এদেরকে ভালো জায়গায় না কিছুদিন অন্তত অবজারভেশনে থাকবো, সেটাও করে না। সে আবার সুন্দর করে সাভারের মতো জায়গায়, ঢাকা সিটি, ঢাকা বিভিন্ন থানায় গুরুত্বপূর্ণ জায়গায় গুরুত্বপূর্ণ পথ নিয়ে তারা আস্তে আস্তে সবকিছু হালাল করে ফেলেছে।
তো এইটা কিন্তু নিচের দিকে আমরা উপর থেকেও তাদের একটা মনিটরিং ছিল থাকতে হবে যে না যারা বাড়াবাড়ি করছে এদিকে কোনো ছাড় দেওয়া হবে না। এবং ইতিমধ্যে অনেকে হত্যা মামলা আসামি কিন্তু বিভিন্ন ভাবে ওখান থেকে নামা পর দিনে এসএসপি এলাকায় ঘুরে বেড়াচ্ছে, এই আমার থানায় আছে। অতএব আমরা এমন জায়গায় আমরা এগুলো নিয়ে বেশি তৈরি করে আমাদের উপর কিন্তু নানা রকম প্রেশার পড়ে গেছে কিংবা পড়ে যাবে বলে আমার ধারণা। অতএব এটা সম্মিলিত ভাবে আমাদের মানে রোধ করতে হবে। তোমরা তোমাদের জায়গায় বিভিন্ন ফোরামে করতে হবে, আমিও আমার জায়গা থেকে যতটুকু আমি এটা নিয়ন্ত্রণ করা যায় চাপ দিয়ে সেটা আমি আমার জায়গা থেকে চেষ্টা করবো আমি কথা দিলাম। আরেকটা বিষয় না বললে আসলে মানে হয় না। আমরা প্রথমে এই যে জুলাই আগস্ট গণ অভ্যুত্থান উদযাপনের একটা কমিটি দেখলাম, হয়তো আমরা বিশেষ করে জাতীয়তাবাদী কর্মীরা এবং যারা এই আন্দোলনে আমরা নিজেদের সবটুকু দিয়ে মানে লজিস্টিক সাপোর্ট নিজের থেকে আমরা আন্দোলন সংগ্রাম করেছিলাম। দেরিতে হলেও আমাদেরকে ডেকেছেন, মূল্যায়ন করেছেন, কাজ করার সুযোগ দিয়েছেন। এজন্য এই রাজপথের কর্মীদের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আগে বলতে চাই আমরা আলোচনা শেষ দিকে বিচার জন্য আগে বাবা বক্তব্য শুনবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার নাম মোহাম্মদ আলামিন, আমি আশরাফুল্লাহ ছাত্র একদম সহসভাপতি। একটা কথা না বলে নয়, আমাদের এলাকাতে লিটার ইউনিভার্সিটি আছে। লিটার ইউনিভার্সিটিতে ওইখান থেকে আমরা হ্যাঁ আমাদের এলাকার থেকে আমরা কিছু সংখ্যক লোক যে তাদের সাথে মিলেমিশে কথাবার্তা বলে ওইখান থেকে বড় ধরনের একটা মিছিল বের করে নিয়ে আসি 3 আগস্ট। সেখান থেকে আমরা বিভক্ত হয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দিকে আসি, পাইপলাইনের দিকে যাই, নবীনগর স্থাপন করি। তো ওইখানে যদি আপনি একটা প্রোগ্রাম রাখতেন তাহলে তারা উদযাপন হতো, খুব ভালো হতো। ধন্যবাদ। নেক্সট